গতকালকে ইমামদেরকে চিঠি দিছি, প্রত্যেক ইমামকে আশপাশের। সময় আসছে, ফেব্রুয়ারি প্রস্তুতি নিয়ে সব দল প্রস্তুতি নিতেছে। মায়ের মুখী একটা পরিস্থিতি সামনে দাঁড়াবে। এই মার মুখী পরিস্থিতি থেকে যদি সমাজকে বাঁচাইতে চান, তো প্রত্যেক ইমামকে বলছি আপনাদের দায়িত্ব, কথা স্পষ্ট করেন। কি কথা? আওয়ামী লীগ কখনোই চায় নাই বিএনপির কেউ তার দলের কাউকে নিয়ে বিএনপির কর্মী বানাক। এটাকে আওয়ামী লীগ কখনো চাইছে? চায়নি। বরং অফার দিয়ে বিএনপির নেতাগুলারে কি করছে? আওয়ামী লীগ বানায় দিছে। করছে না? কথা বলেন, করছে নি? আচ্ছা, বিএনপি কি কখনো চাইবে বিএনপির কোনো কর্মী জামাতে যায় ভর্তি হোক? চাবে? কথা স্পষ্ট করেন না, চাবে? তাহলে আমি ইমাম, আল্লাহ তাআলা আমাকে খলিফা হিসেবে বানাইছেন, আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ ভোলা বান্দাগুলাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। তাহলে আমি ইমাম কিভাবে সহ্য করি যে আল্লাহর বান্দাগুলাকে আল্লাহর দাসত্ব থেকে বাইরে করে মানুষের দাসত্বের মধ্যে নেওয়া হইতেছে? এটা আমি ইমাম কিভাবে সহ্য করব? তা আমার দায়িত্ব এটা। ইসলামিক দল দিয়ে নাম দিয়ে আসুক আর অন ইসলামিক নামে আসুক, কাজটা ওইটাই, কাজটা ওইটাই, মানুষের গোলামি। ওই সিস্টেমের মধ্যে যারা ঢুকছে তারা গোলাম ছিল, কখনোই কি হইতে পারে নাই? প্রজা হতে পারেনি। আর ইমামদেরকে বলছি, একটা মাসালা উল্লেখ করছি, বা আমার এখানেও যদি কাউ থাকেন, দুঃখের জায়গা থেকে কথাগুলো এখন ওপেন করতে হইতেছে। শুনেন, আপনি যদি এটাকে চাকরি মনে করেন, এই জায়গাটাকে যদি চাকরি মনে করেন, তাহলে আপনি কি? হ্যাঁ, চাকর। আমি যদি এটাকে চাকরি মনে করি, তাহলে আমি কি? চাকর। আর চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ আছে? চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ আছে, এটা শরীয়তের মাসালা, জায়েজ নাই। চাকরের পিছনে কেউ নামাজ পড়তে পারবে না। আবার চাকরের পিছনে যেমন নামাজ পড়তে পারবে না, চাকরের জন্য মাসালা আছে, চাকর ইমামতি করতে পারবে না। তাহলে এটা চাকরি না, এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব। তা আল্লাহর দায়িত্ব যদি হয়ে থাকে, আল্লাহ যেভাবে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ আমাকে ইমাম বানায় এখানে পাঠাইছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ আমাকে ইমাম মানতে পারেন, তো সমাজ ব্যবস্থা আমাকে ইমাম মানতে আপনার সমস্যা কোথায়? আপনি মসজিদে ঢুকলে আমাকে ইমাম মানেন, মসজিদের বাইরে গেলে আরেকজনকে ইমাম মানেন, এই দ্বিমুখী আচরণকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। তো মুনাফিকের আলোচনাই তো চলতেছে। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে কে? মুনাফিক। মুনাফিক কে? এই আমার মতো লেবাসদারি, এই টুপি আছে, এই দাঁড়িয়ে সব আছে, এরই তো মুনাফিক। কাফের মুশরিক কি মুনাফিক নাকি? কাফের মুশরিক ইসলামের অতটা ক্ষতি করতে পারবে না, ইসলামের নাম দিয়ে ইসলামের যতটা ক্ষতি এরা করতেছে। মসজিদের সভাপতি কি শুধু মসজিদের সভাপতি? উনি পুরা মহল্লার সভাপতি। মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা শুধু কি মসজিদের নাকি পুরা মহল্লা? তো পুরা মহল্লার ইমাম নির্ধারণ আছে, ক্যাশিয়ার আছে, সেক্রেটারি আছে, আবার ইলেকশন কেন? কি আমরা অযোগ্য তাহলে ইমাম পাল্টান? সভাপতি অযোগ্য, সভাপতি পাল্টান? ক্যাশিয়ার অযোগ্য, ক্যাশিয়ার পাল্টান? কিন্তু মসজিদ থেকে আগামী সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রণ করতে হবে, এর বাহিরে অন্য কোনো কিছু করা যাবে না। নেতারা তো ভাবছেন ইলেকশনে দাঁড়াবেন আর নির্বাচনে দাঁড়ায় সবকিছু করে ফেলবেন, এত সহজ না। নির্বাচনের আগে যদি কোনো কম্প্রোমাইজ না করা হয়, আচ্ছা যদি এখানে প্রতিশ্রুতি না দেওয়া হয়, সব ইমামদেরকে বলে দিচ্ছে আমরা নির্বাচনের আগ মুহূর্তে স্পষ্ট ফতোয়া দিয়ে দিব নির্বাচন করা জায়েজ নাই, নির্বাচনে ভোট দেওয়া হারাম হয়ে যাবে। যোগ্য লোক যদি না দাঁড়ায়, আপনার ভোট দেওয়া জায়েজ আছে? হ্যাঁ, যোগ্য লোক কে? যোগ্যতা নির্বাচন করবেন কিভাবে? শিক্ষা দিয়া? আপনি কি মনে করেন দেশের টাকা যারা গত 16 বছর পর্যন্ত বাহিরে পাচার করছে, অশিক্ষিত না শিক্ষিত? তাহলে কিসের অভাব ছিল? আল্লাহর ভয়ের অভাব ছিল, তাকওয়ার অভাব ছিল। তো যোগ্যতা তো নির্বাচন করবেন, যেই যোগ্যতা নির্বাচন করে ইমাম সিলেক্ট করেন, ওই যোগ্যতা নির্বাচন করে আগামীতে নেতা সিলেক্ট করবেন, সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে। তো আমার অনুরোধ থাকবে, দেখেন এই একাডেমির মানুষ হচ্ছে অল্প কিছু, এরা সবাই বিএনপি হয়ে গেলে কি বিএনপির জয় হবে? আবার এরা সবাই যদি বিএনপিকে বর্জন করে, বিএনপির কি পরাজয় হবে? এরা সবাই যদি জামাত অথবা চরমনাইকে ভোট দেয়, তাহলে কি ওরা জিতে যাবে? আর এরা যদি ভোট বর্জন করে, তাহলে কি ওরা হেরে যাবে? এমন কিছু কিনা? আগামীতে যারা কাজ করতেছেন, অনুরোধ, একবার হাত জোর করে অনুরোধ করতেছে সর্বদলীয়, আমার মুসল্লিদেরকে শুধুমাত্র মুসল্লি পরিচয় রূপে রাখেন, কোনো দলের ভিতরে ঢুকাইতে যায় না, কোনো দলের ভিতরেই না। অন ইসলামিক দলগুলো তো সরাসরি কুফরি কাজ করতেছে, এটা তারাও মানে। আমারে বলছে হুজুর, যদি নিরেট ইসলামী একটা দল দাঁড়ায়, আপনি যদি বলেন এটা ইসলাম, তো আমি যত বড় পদে থাকি আমি পদ ছেড়ে দিব বলছে। তা আমি ওনারে বলছি, দেখেন ইসলাম দাঁড়াইলে আপনি ইসলামে আসবেন, তবে ইসলাম যদি নাও দাঁড়ায়, তারপরেও কি কুফরি কাজে সহযোগিতা করার সুযোগ আছে একজন মুসলমানের? কোনো অবস্থাতেই সুযোগ নেই। ঠেকে পেরে গেছি, অল্প কিছুদিনের জন্য করি, সুযোগ আছে না। তো অনুরোধ থাকবে, আপনি আপনার রাজনৈতিক কাজগুলা, ইসলামিক কাজ তো মসজিদে হয়, ইসলামিক কাজ কোথায় হয়? মসজিদে হবে। আপনি যদি ইসলামের কাজ করতে চান, আপনি আসেন, ইমামদের সাথে বসেন যে হুজুর আমি এই মহল্লার মানুষগুলাকে কি বানাইতে চাই? নামাজি বানাইতে চাই। আমি তো আপনারা খুঁজতেছি, ওয়েলকাম। আপনারা আমি একটা নেতা ঘোষণা করে দিব যে উনি নামাজের জন্য কাজ করবেন, উনি যুব সমাজের পিছনে কাজ করবেন, আপনারা ওনার নেতৃত্ব মেনে নেবেন। এটা যে কেউ করতে পারে।
প্রত্যেকটা মহল্লার ইমামরা যদি বলে যে আমি এখানে ইমামতি করি, আমার পিছনে আপনারা ওই ব্যক্তিরাই নামাজ পড়তে পারবেন যারা সমাজেও আমাকে ইমাম হিসাবে মানবেন। আর যদি আপনারা সমাজে আমাকে ইমাম হিসাবে না মানতে পারেন, তো আমার এই ছোট ইমামতির পিছনে নামাজ পড়ে আপনার নামাজ হবে কিনা সন্দেহ আছে। তাহারির একটা মাসালা আছে, যারা আলেম ওলামা আছেন জানবেন। এমন একটা জায়গায় গেছেন জঙ্গলে, যাওয়ার পরে কোন দিক পশ্চিম এটা নির্ধারণ করা যাইতেছে না। তো চারজন আছে, চারজন বললো যে এদিকে পশ্চিম। তাদের মধ্যে একজন ইমামও বললো যে এদিকে হইতে পারে, কিন্তু আপনার কাছে মনে হইতেছে যে এদিকে না এদিকে। তখন শরীয়তের মাসালা হইলো তুমি ওই ইমামের অনুসরণ করতে পারবে না, তুমি তোমার দিকেরই অনুসরণ করতে হবে। এই মাসালাটা বুঝছেন? তাহলে আপনি যদি মনে করেন যে আমি ইমাম সমাজের জন্য অযোগ্য, শুধুমাত্র ইমামতি এখানে চাকরি হিসাবে ঠিক আছে, তাহলে আপনি আমার পিছনে ইমামতি নামাজ পড়ার দরকার না, আপনি আলাদা নামাজ পড়েন। আলাদা নামাজ পড়লে কি নামাজ হবে না? অবশ্যই হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি ইমাম হিসাবে এখানে মিম্বরের যোগ্য, তো আপনি এটাও মনে রেখেন যে যেই ইমাম মিম্বরের জন্য যোগ্য, ওই ইমাম সমাজের জন্য যোগ্য। কিন্তু এটা মানলে তো আবার অনেক কিছু সিস্টেম এলোমেলো হয়ে যাব। পারবেন তো ইনশাআল্লাহ? মুসল্লিরা শুধুমাত্র আপনাদের একটা পরিচয় থাকবে, আমি মুসলমান। দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি মুসল্লি। একবার হজ করে জীবনে, কয়বার? একবার। হজ কেরার নাম কি দেয়? হাজি। তো হজ যেমন ফরজ, নামাজও তো কি ফরজ। তো প্রতিদিন কয়বার পড়তেছি? 5 বার। তাহলে আমরা পরিচয় কি দিব? মুসল্লি। আমরা কি মুসল্লি। এই একটা পরিচয়ের উপরে থাকেন। যাওয়ার আগের এক জুমায় বলছি, জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে শুধুমাত্র আকীদার ভিত্তিতে। শুধুমাত্র কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। অমুক দলের ভালো ভালো কাজগুলোকে না অনুসরণ করছি, তাদের আকীদাকে আমি লালন করছি নি। তো ওই সাহাবীর ওই কথার কি দোষ ছিল? সাহাবী বলছেন না তাওরাত ইনজিলের মধ্যে কি আছে? ভালো ভালো জিনিসও আছে। তো এই জন্য সমাজ ভিত্তিক আমরা উদ্যোগ নিতে হবে। আমি ইমাম আমার সমাজের উদ্যোগ নিলাম, ওই মসজিদের ইমাম ওই সমাজের উদ্যোগ নিল। পুরা বাংলাদেশের সমস্ত ইমামরা যদি এভাবে উদ্যোগ গ্রহণ করতে পারে, আবার প্রশাসনের কাছে যাওয়া লাগে নাকি? ইসলাম তো আমরা মসজিদ ভিত্তিক বাস্তবায়ন করতে পারি, প্রশাসনের কাছে যাওয়া লাগে নাকি? আবার পারবেন তো ইনশাআল্লাহ? মসজিদ থেকে যে অ্যানাউন্সমেন্টটা আসবে যদি কোরআন হাদিসের অনুকূলে হয়, কোরআন হাদিস অনুযায়ী হয়, তাহলে মানার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? মসজিদ থেকে যদি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় যে হ্যাঁ এবার সামনের যে পরিস্থিতি দেখা যাচ্ছে একজন আসলে ইসলামী লোক দাঁড়াইছেন, ওনার হাতে যদি আপনারা ক্ষমতা দেন তাহলে সমাজ নিরাপদ, এটা কে নির্বাচন করবে? আপনি। কে নির্বাচন? উনি যে সমাজ এবং ইসলামের জন্য কল্যাণ করে, এটা নির্বাচন করবে কে? এটা ইমাম নির্বাচন করবে, আলেম সমাজ নির্বাচন করবে। সমাজের আলেমরা বসবেন যে এখন যে দাঁড়াইছে তাকে কি দেওয়া যায় কিনা। সে বিএনপিরও হতে পারে, জামাতেরও হতে পারে, তবে উনি তো এসে বলতে হবে যে হুজুর এই সমাজের বিভিন্ন দেন দরবার আছে, আপনাদের ব্যস্ততা থাকে, এগুলো আমরা সারবো। আর সমাজের ভিতরে কোনো ধরনের অনিসলামিক কোনো কাজ হইতে দিব না, এটা আপনাকে কথা দিচ্ছি। তাহলে আমি ইমাম পরের জুমা এখানে দাঁড়ায় বলবো যে আগামীতে উনি নির্বাচনে দাঁড়াবেন, আপনারা প্রত্যেকে তাকে ভোট দিবেন। মানার জন্য প্রস্তুত আছেন না? আর এই ধরনের কম্প্রোমাইজ ছাড়া যদি কেউ দাঁড়াইতে চায়, এই মেম্বর থেকে ঘোষণা আসবে যোগ্য কোনো প্রার্থী এখানে দাঁড়ায় নেই। সুতরাং ভোট এটা আপনার একটা আমানত, এটা যদি দিতে চান আপনি আমানতের খেয়ানত করবেন, সম্পূর্ণ ভোটকে বর্জন করতে হবে, ভোট দেওয়া হারাম। ওটা মানার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।